ছি দি, তুমি পিসি ঠাম্মিকে ভূতের ভয় দেখিয়েছো? আর কোনোদিন দেখাবে না, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা। সরি গো পিসি ঠাম্মি, তুমি এত ভীতু জানলে? দেখেছো দেখেছো কিরম পাজি মেয়ে দেখেছো? হ্যাঁ, আমাকে বলে ভীতু। বলি মেয়েকে একটু শাসন করো, না হলে কিন্তু তোমাদের কপালে না অশেষ দুঃখ আছে। তোদেরও, এই আমি বলে দিলুম। আবারে বাবা, তুমি খেয়েছো? হ্যাঁ। আজকে স্কুলে কি কি হলো? জানো মা, কালকে আমাদের স্কুলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। আর সেখানে আমার দিদি ভাই মাইকে দেশের কথা বলবে। উফ মহেশমূর্তি, কাল আমাদের এক্সটেম্পো কম্পিটিশন আছে। সেখানে একটা সাবজেক্ট বলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা বলতে হবে, বুঝেছো? আর আমাদের গুবলু সোনা? গুগলু তো নেতাজি সাজবে। বাড়ির সবাই যাবে আমাদের প্রোগ্রাম দেখতে, তুমিও যাবে তো? দেখো বাপু, তুমি আবার কাল বলো না যে মেয়ের স্কুলে যাওয়ার তোমার সময় হবে না। না না, আমার ধি সোনা কালকে প্রথমবার স্টেজে উঠবে, আমি যাব না তা কখনো হয়? একদম পাক্কা আছে, ধামাকার জন্য রেডি। কালকে এসিপি ঐশানী ঘোষ তোমায় এমন ঘোর দৌড় করাবো, ভেবে কুল কিনারা করে উঠতে পারবে না। কাকে ছেড়ে কাকে বাঁচাবে, নিজের পরিবারকে না পাবলিক? দেখো ঐশানী ঘোষ, দেখো কাল তোমার কি হাল করি। দেখি। আরে এদিক দিয়ে বাঁধছো কেন? এই দিক দিয়ে বাঁধো, আমাকে কিন্তু আজকে বেশ লাগতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়া বাবা, বেঁধে দিচ্ছি, দাঁড়া। পাকা বুড়ি একটা। আমি দিকে রেডি করে দেবো নাকি? না না, আমি করিয়ে দিচ্ছি, রোজ তো আমিই করিয়ে দিই। আজকে একটু অন্য রকমের ড্রেস তো, তাই একটু টাইম লাগছে। তুমি যাও, স্নান করতে যাও, নাহলে তো তোমার দেরি হয়ে যাবে, ডিউটি আছে তো তোমার। হ্যাঁ, হঠাৎই একটা অ্যাসাইনমেন্ট চলে এলো, নয়তো ঠিক করেই রেখেছিলাম যে আজকে দিয়ে স্কুলে যাব। কাল আমাদের এক্সটেম্পো কম্পিটিশন আছে। সেখানে একটা সাবজেক্ট বলে দেওয়া হবে, সেটা নিয়ে কথা বলতে হবে, বুঝেছো? দেখো বাপু, তুমি আবার কাল বলো না যে মেয়ের স্কুলে যাওয়ার তোমার সময় হবে না। না না, আমার ধি সোনা কালকে প্রথমবার স্টেজে উঠবে, আমি যাব না তা কখনো হয়? কালকে আমি আন্টিকে বললাম যে ধীরের সাথে ধীরে স্কুলে যাব, আর আজকে ডিউটিতে যাচ্ছি। আন্টি জানলে খুব রাগারাগি করবে। আরে ওইসা নিয়ে তুমি চিন্তা করো না, মা ঠিক বুঝে যাবে, তুমি তো মাকে চেনোই। আরে মা, আমি মহেশমতিকে গিয়ে বুঝিয়ে বলবো। তবে তুমি কিন্তু ব্রেক পেলেই আমার স্কুলে আসবে, তুমি কিন্তু প্রমিস করেছো। হ্যাঁ রে মা, আমি প্রমিস করছি। আমার তো একটা ব্রেক টাইম হবে, তখন আমি তোমার কাছে চলে আসবো। আমার ধি স্কুলে পারফর্ম করবে, আর আমি ধীর পারফরমেন্স দেখতে যাব না, সেটা কখনো হয়? আচ্ছা ওইসা নিয়ে এবার তুমি স্নানে যাও, তোমার তো দেরি হয়ে যাবে। আর বাবা যদি একবার কল ঘরে ঢুকে যায়, ব্যাস হয়ে গেল। তুমি তাড়াতাড়ি যাও।
লাগছে আমার দিদি ভাইকে। বাহ, দিদিভাইকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, গুবলু দাদু ভাই করি? ও দিবাকর আর ভাস্করের সঙ্গে বাইরে অপেক্ষা করছে। নেতাজি সেজেছে না, ভারী আনন্দে আছে। আর আমার দিদিভাইকে দেখো, একেবারে চেনাই যাচ্ছে না। ও সেজো বৌমা, তোমার হলো? এদের তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। উমা দি, তোকে কি সুন্দর লাগছে রে। রূপেতে নয়ন ভোলে গুণে ভরে মন, বলে শুধু দেখতে ভালো লাগলেই তো হবে না। ওই স্কুলে গিয়ে গুণপনা কতখানি দেখাতে পারছে, সেটাই হলো এখন আসল দেখ। ভুল বুঝিস না, আমি বলছিলাম কি আমাদের নাতনি কত গুণী বাবা, ও তো ভালো করবেই, তাই না? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার, রিপোর্টিং। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ওকে। হ্যাঁ রে, স্মার্ট মেয়ে এখনো নামছে না কেন? আসলে মা, ঐশানী তো ওমা, তুমি কি এই পোশাকে দিয়ে স্কুলে যাবে নাকি? আন্টি, আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না। আমি ফিরে এসে তোমাকে সবটা বলবো। আমি আসি। কাজ কাজ করে এইভাবে মেয়েটাকে অবহেলা করে ঠিক করছে না স্মার্ট মেয়ে। আজ বাচ্চাটা প্রথমবার স্টেজে উঠবে, ওর মায়ের উচিত ছিল না ওর স্কুলে যাওয়া। মা, ঐশানী ধিকে অবহেলা করেনি, ওর আসলে একটা দেখ শঙ্কর, ও তুই যতই ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকিস না কেন, আমি কিন্তু সত্যি কথাটা বলবোই।